চাঁদে দেখো দেখো এসো দেখে যাও আমার গৌরাঙ্গ হরিণ করছে। দেখো দেখো আছে যত বাসি আমারও গৌরাঙ্গ চাপে ওরে বিহানে বলি এখন ননি কোথায় পাবো এখন ননি কোথায় পাবো তারটাকে বন্ধ করে লাইন আছে পড়ে গেছে টেপ মারে দেন ওই উপরে একটু ই করে দেন না এই লাইন তো এখানে আছে এখানে ওটা জ্বলছিল দিদি তো সকালবেলা উঠে আর সত্যি কথা বলছে দেখো দেখো এসে দেখে দাও আমার গৌর হরি মানে নদীয়া বিহারী গৌর হরি আজকে শিশু অবস্থায় আছে। দেখো দেখো আছে যত মধ্যে বাসে আমারও গৌরাঙ্গ চাঁদে আমার গৌরাঙ্গ চাঁদে দেখো বিহানে উঠিয়া ও মা বিহান সময়টা কোনটা বিহানে তাকে বলছে অতি সকালকে বলা হয় বিহানে প্রভাত সময়ের পরে প্রভাত হয়নি প্রভাতে সূর্য উদয়ের সাথে সাথে কিংবা সূর্যোদয়ের আগে মুহূর্তে দেখো দেখো এসে দেখে দাও আমার গৌরাঙ্গ কাঁধে কি করে অঞ্চল ধরে ছোট ছোট ছেলেরা কি করে মায়েরা কাজকর্ম করে না হ্যাঁ দিদি ঠাকুমা কাজ করে না এখন ছেলেগুলো বাইরে ধরেছে এটা নিবো কি ওটা নিবো সেটা নিবো কি মা কিছু খাবো তাই না তো কি করে তাই না মাসি দিদি দিদিরা তাই না কি করে মা যে আঁচল আসে না শাড়ির আঁচল কি করে আঁচল ধরে ধরে কাঁদে না তো গৌরাঙ্গ আজকে মা সূচি মাতা আঁচল ধরে কাঁদছে আর বলছে বিহানে উঠে অঞ্চল ধরিয়া কি বলে যাচ্ছে কি যাচ্ছে নদীতে মোহনিয়া কাঁদে
নদী কোথায় পাবো? বিহানে উঠে মানে সকালবেলা উঠে উঠে অঞ্চল ধরে কাঁদছে আর বলছে মা গো আমায় নদী দাও গো, মা গো আমায় নদী দাও গো, ওরে মা গো আমায় নদী দাও গো, ওরে নিমাই কাঁদে অঞ্চল ধরে মা গো আমায় নদী দাও গো। কৃষ্ণনারায়ণ ভক্ত দেহকে রাস্তায় আছে 10 টাকা দান করেছে। আমি কিছুক্ষণ আগে এক ভক্ত দিয়েছিল 10 টাকা, ভুলে গেছিলাম। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন যে আশা নিয়ে তারা হরিবাসের টাকাগুলো দান করেছে, এই দানের টাকা যেন তাদের পরপারের সঙ্গী হয়। জয় জয় নিতাই গৌর জয় জয় গৌরাঙ্গ হরে আমার অঞ্চল ধরে মায়ের অঞ্চল ধরে নদীরাও বলে কাঁদছে। সচি মাতা বলছে আমি এখন নদী কোথায় পাবো? ওরে এখন নদী কোথায় পাবো? ওরে নই আমি গোয়ালিনী, এখন নদী কোথায় পাবো? নদী দাও বলে কাঁদছে। তো পূর্বে গ্রামে আমি ছিলাম গোয়ালিনী, গৌর হরি তিনি কি ভুলে গেছে? এই যে দাপুর যুগে যে মা যশোদার ঘরে নদী খেত গৌর, সেই কথা আজ ভুলে আজকে সেই কথা যেন তার স্মরণ হয়েছে। সচি মাতাকে মা যশোদা ভেবে নদী দাও বলছে। বৈষ্ণব বিধবতা তাই বলছে আমি নহি গোয়ালিনী, ও বাবা বলনি একই বিষয় হইল করে। হইল করে তখন আমার ঘরে দধি দুগ্ধ মাখন ছাড়ার অভাব ছিল, কিন্তু এখন তো আমি পথের ভিখারি। সচি মাতা কি ধনী ছিল? ধনী ছিল কে? মা যশোদা, রাজার ঘর, আর 9 লক্ষ ধেনু। একটা দুটা গরু তো নয়, 9 লক্ষ গরু, তাহলে কত দুগ্ধ হবে? আর তারা আবার দধি দুগ্ধ মাখন ছাড়ার ব্যবসা করত। তো যারা দধি দুগ্ধ মাখন বাদ দেয়, যারা যে ঘরে ঝুড়ি লাড়ুর ব্যবসা করে, এখন ঝুড়ি লাড়ুর জন্য ছেলে যদি কাঁদে, তাহলে কি তার অভাব আছে? সব যদি বের করে। তো সে রাজার কন্যা, রাজার কন্যা ছিল এবং রাজার পুত্রপতি ছিল। তো সে তখন আমি গোয়ালিনী ছিলাম, আমার ঘরে দধি দুগ্ধ মাখন ছাড়ার অভাব ছিল না। কিন্তু এখন তো আমি কাঙ্গালিনী, এখন তার রাজা নয়, এখন কাঙ্গালিনী। ঘর ভাঙায় আমার, এই ভাঙা ঘরে এসেছে আমার গৌর হরি।
আমাকে ননি ননি দাও বলে কাঁদছে। আমি ননি কোথায় পাবো? আমি নহি গোয়ালিনি কোথা পাবো ননি? এ কি বিষম হইল বলি। আবার শুনেছি পুরাণে ওরে ভবনে যেই ঘরে যশোদার ঘরে যে পুত্র ছিল, শুনেছি পুরাণ। পুরাণ আমাদের কি? পুরাণ হচ্ছে আদি গ্রন্থ আমাদের। পুরাণে যা লেখা থাকে সেগুলো আমাদের করতে আমরা বাধ্য। একটু আগে বললাম না এটা করা যাবে না ওটা করা যাবে না, কোথা থেকে বলছে? আমার বানানো কথা গেল। ওগুলো লেখা আছে কোথায়? পুরাণে। পুরাণে পুরাণে লেখা আছে। আমাদের শাস্ত্রগুলো কতগুলো? বেদ কয়টা? 4টা বেদ। আরে মা মাসিরা আপনারা কি লেখাপড়া করেননি? বেদ কয়টা? এক চন্দ্রপুরের পক্ষ থেকে কতবার স্মরণ করাবো আপনাদের? শুনতে শুনতে তো বিরক্ত হয়ে যাবে, তাহলে বলবেন উঠে চলে যাবে কীর্তনী শুনবো না। স্মরণ করতে হবে, কারণ বেদের কথাটা আসলো। এমনিতে স্মরণ করে ছোট অবস্থা লেখাপড়া করেছি, একই চন্দ্রপুরের পক্ষ থেকে নেত্র বলেছি। এখন আরে বেদ দিকের কথা কিন্তু ভুলে গেছি। দিক কয়টা? একটু আগে বলেছিলাম দিক কয়টা? 10টা দিক। 10টা দিক গণে নেবে। 10টা দিক। এখন আছে 4 বেদ। প্রত্যেকটা কথার অর্থ আছে। শুধু কীর্তন শুনলাম না, কিন্তু অর্থগুলো বুঝতে হবে। এটা হরিনাম। হরিনাম কি বুঝতে হবে? হরিনামের মাহাত্ম্য তো বলিনি এখন। হরিনাম কেন শুনবো? হরিনাম কেন শুনছি? এত সকালবেলা কেন শুনবো? এত গভীর রাত্রি থেকে কেন শুনবো? হ্যাঁ, কেন শুনবো? এই কথা বলতে হলে অনেক সময় লাগবে। 9টা পার, 9টা 2 বেজে গেছে। তাতে বৃন্দা বলে যায়নি, কথা তো থেকেই গেল সব। কথা বলবো 10টা পর্যন্ত থাকবে এখানে, বুঝছি। 10 মিনিট আগেই যাবে, কারণ 10 মিনিট আগে ঢুকেছি। 10 মিনিট আগে ঢুকিনি। টাইম সব তাড়াতাড়ি আসেন। আমাকে সবাই দেখে নিয়ে ঠিক আপনাকে ডাকার প্রয়োজন। আমি সবাই মতো চলে আসবো। এটা হোক 4 বেদ, 4টা বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, আর 5টা বাণ থাকলো, বুঝছেন? 4টা বেদে পড়তে গেলাম, 5টা বাণের কথা থাকলো। বাণের নাম বলে জানা আছে? এই বাণ যতক্ষণ আপনাদের যদি কেউ কাউকে নিক্ষেপ করে, হরি নাম সুরত দূরের কথা, এই জগতে আপনাকে যদি লোহার খাঁচাতেও রাখে, আপনি থাকতে পারবেন না। এটা যদি আমাকে গোবিন্দ বলায় সন্ধ্যার সময় আসুন, 7টা থেকে 10টা, বুঝতে পেরেছি। তার মধ্যে বলতে পারছি না গোবিন্দ আমাকে আনাবে কি না আনাবে না, সেটাও জানি না। যদি আসি, আর যদি আপনাদের কৃপা হয়, বাণের কথা কিন্তু সহজ জিজ্ঞাসা করবো। বই দিব কি? এরপরে দেবো, কিন্তু তখন যদি জিজ্ঞাসা করবো, যদি না পারে তাহলে প্রশ্ন বললাম পরীক্ষায় বলবো। 9টা কিন্তু পার হয়ে গেছে। বৃন্দাবন নবদ্বীপটা শেষ করে বৃন্দাবনে যেতে হবে। যাই হোক, বাণের কথাটা বলে দিই। এই সাউন্ডটা করবো না, তাহলে তো সবাই শুনলে সবাই বলে দেবে। একে চক্রের কথা বাণগুলো একটা বলবো, শুধু এই জবাব থাকবে। শুনতে পাবেন কিনা? সনমোহন, শোনা গেল? সনমোহন, উন্মাদন, তাপন, শোষণ, কটা হয়েছে? শোনা হয়েছে? তাপন, শোষণ আর স্তম্ভন। স্তম্ভন আমরা যে কাঁপি,
কাপি না কোনো কিছু হলে তো শোনা গেল কি আবার বলবো সনমোহন, উন্মাদন, তাপন, শোষণ, স্তম্ভন। আপনারা কিছু তো জানালাম। ওটা শুনে তো সবাই শুনে পেলো তাই না? জিজ্ঞাসা কিন্তু করবো তখন কিন্তু ভরে যান, তাহলে কিন্তু আমার বলাও বৃথা আর আপনাদের যে আপনার টাকা দিবেন ওই টাকাটা দাও বৃথা, কি যেন বৃথা না হবে। আমার বলাও বৃথা আর আপনাদের টাকাটাই দেবেন সেটাও বৃথা। লাভ কি? এখন আমি কাজ পেলাম না, টাকা দিয়ে দেবো, ওর লস হলো না, এই লসে যেন না পড়ে থাকবে। তাই বিহানে উঠিয়া সঞ্চয় ধরিয়া নদী দাও বলিয়া কাঁদে, আমি না হিন্দুয়ার এই কথা ভাবো একই বিষম হইল মনে। আর এক কথা বলবো, আরে একই অদ্ভুত ওর বিপরীত আমার গোরাঙ্গরা। আরো কি করে আমার গৌরব ঘরে জানিস? কে বলছে সহ্য কথা বলছে, আয় নাগরিক ওই নদীয়াবাসী এসে দেখে যা আমার গৌরাঙ্গ যাদের লীলার কথা বলবো আরো কি করছে আমার গৌর হরি। একই অদ্ভুত, আরে একই অদ্ভুত অতি বিপরীত আমার গৌরাঙ্গরা। কি আমার ছেলের স্বভাব কে বলছে? আরে আমি বলছি না, আমার সচি মাথা বলছে ডানা তো ভালো করে না, আবার তিন দিকে বাঁকা কেন? তিন দিকে বাঁকা কেন আছে? কেন বাঁকা আছে? কেন তোমার আমার সন্ধ্যা